চ্যানেল 21 চলো বদলে যাই। চ্যানেল 21 এর জনপ্রিয় অনুষ্ঠান 7টার সংবাদ। অনুষ্ঠানটি দিনের অন্যরকম বিশেষ কয়েকটি সংবাদকে হাইলাইট করে। পারিপার্শ্বিক বাস্তবতা আর সত্যের মুখোমুখি করে দর্শককে। এই সংবাদের সিনিয়র রিপোর্টার শায়লা শারমিন। দর্শকের কাছে রয়েছে তার তারকা পরিচিত, রয়েছে তরুণ নির্ভীক দুঃসাহসী ক্যামেরা পার্সন, নিউজ এডিটর, নিউজ প্রডিউসার, টেকনিক্যালস, আর নিউজ সোর্সদের সুখ দুঃখ আনন্দ বেদনাকে ঘিরেই চ্যানেল 21। আর চ্যানেল 21 এর 7টার সংবাদ সত্যের অনুপ্রেরণায় শপথবদ্ধ একটি আপসহীন নিউজ ফ্যামিলি। আর যাদের উপস্থাপন শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে টিভি দর্শক। 8, 7. Follow countdown. 5, 4, 3, 2, 1. Cue. 7টা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যামেরা পাঠাই দিছি আর ইউনিটটা বাকি আছে। হাই ফরহাদ ভাই। হ্যালো। তার মানে হলো তোমারে পাঠাইছে হচ্ছে শারিয়ার। শারিয়ার আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। ভালো আছো? তো শারিয়ার যেহেতু তোমারে পাঠাইছে তার মধ্যে শারিয়ারের কাজিন তুমি, সো আমার তো ব্যাপারটা দেখতেই হবে। শোনো নিতু, আসলে নিউজ প্রেজেন্টার হওয়া কোনো ব্যাপারই না। তুমি তো রিডিং করতে পারো তাই না? বাস তাইলেই হবে। মনে করো যে ক্যামেরার সামনে খাড়ায় কটকট করে বলে দিলা, একটু সাইজা গুজা কটকট করে বলে দিলা। আর তাছাড়া আমি আসি তোমার ট্রেনিং দিয়ে দিব। তুমি যেহেতু আমার ফ্রেন্ডের কাজিন, তার মানে আমার খুবই আপনজন। আই প্রমিস টু ইউ, আমি তোমারে নিউজ প্রেজেন্টার বানাবোই। আমাদের এখানে যে 7টা সংবাদ পড়ে ওই মেয়েটার নাম হচ্ছে প্রীতি। মানুষ কিন্তু তারে দেখার জন্য খবর দেখে, হা হা। তবে আমার কাছে মনে হয় কি জানো, তুমি তার চাইতেও বেশি সুন্দরী। কি বলেন মারুফ ভাই,
উনি কত সুন্দর, অনেক স্মার্ট। আরে ভালো রাখো তোমার স্মার্ট, তুমি বললেই হবো নাকি? আমি বলতেছি তো তুমি তার সাথে অনেক বেশি সুন্দর। লাগবা বাজি? না 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 মারুফ ভাই, বাজি রাখবো না। আপনি যেহেতু বলছেন হতেও পারে। মারুফ ভাই আমি আসি। আরে না না বসো, সিঙ্গারা খাও সিঙ্গারা খাও। আমার কাজ তো নাই, কাজ শেষ। মনে করো যে ওই যে 7টা সংবাদের লেগে একটা রিপোর্ট করার কথা ছিল, রিপোর্টটা করে দিছি। আমার কাজ কি জানো তো? আমার কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের নিউজগুলোরে টুটলি ফাইট করা। আরে খুবই জঘন্য একটা প্রফেশন। তবে তোমার প্রফেশনটা খুবই ভালো, কিন্তু সাইজা গুইজা ক্যামেরার সামনে দাঁড়াইলা, কট কট করে বইলা দিলা। আমি তো এখনো নিউজ পড়ছি না মারুফ ভাই। তাতে কি হয়েছে? আজকে পড়তেছো না, কালকে পড়বা, 2 দিন পরে পড়বা। সম্ভাবনা, সম্ভাবনাটা হলো আসল, বুঝছো? মানে সম্ভাবনা, পসিবিলিটিস, প্রবাবিলিটিস, এইটা হচ্ছে আসল। তোমার সেই সম্ভাবনা আছে। কেন বলো তো? কেন? কারণ হইল তোমার পিছনে আমি আছি এবং সারা জীবন থাকতে চাই। জি সিঙ্গারা খাবা? না মারুফ ভাই, আজ আসি, অন্য আরেকদিন আসবো। অবশ্যই আসবা, কেন আসবা না? তবে সিঙ্গারা কিন্তু ভালো ছিল। আরেকটা কথা, আমি লক্ষ্য করে দেখছি সুন্দরী মেয়েরা না সিঙ্গারা খাইতে চায় না। কারণটা কি বলো তো? আমিও জানি না। খবর খুবই মজার। নায়িকা হাসপাতালে প্রচন্ড অসুস্থ। হাসপাতালের সামনে দর্শকদের প্রচন্ড ভিড়। তারা তাদের নায়িকাকে এক নজর দেখতে চায়। আসল খবর হলো নায়িকা মৌমিতার নতুন ছবি রিলিজ হবে। আর এই অসুস্থতা হলো মৌমিতার পাবলিসিটি। তাই নাকি? বলো কি? হ্যাঁ, দেখি ফয়সাল ভাই দেখি। আদিত্য, শাইলা কোথায়? শায়লা তো প্যানেল 6-এ দেখলাম। কাসর ভাই চিকিৎসক। আচ্ছা ঠিক আছে। ধুলাবালি দেখেন বাড়ি ঘরের কয়টা বাদ থুই ধুলাবালিতে তোলাই দেয়। যত মাটি না গেছে এখান থেকে সব মানুষ দিয়ে নেওয়াইতেছে। এখানকার মাটি নিয়ে আবার বেড়ে যে আমাদের মোট বালু নিছে 3,45,00,000 টাকা। সেই বালুর বিষয়টা নিয়ে যখন একটা বড় ধরনের গন্ডগোল চলতে থাকে, তখন আমি বিভিন্ন দাঁড়াদাঁড়ি ঘুরছি, অনেক সময় পালিয়ে থাকতে হয়েছে, হাসপাতালেও থাকতে পারি না, এরকম অবস্থা হয়েছে। আমি জজ করে একটা নিষেধাজ্ঞা করি, নিষেধাজ্ঞা পেয়ে 2-4 দিন বন্ধ রাখি, সেটাকে আবার শুরু করে দেয়। শাইলা কোথায়? বললো তো চা খেতে যাচ্ছি ক্যান্টিনে। কমপ্লিট? জি কাউসার ভাই, 2 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, এটাই তো আজকে লিড নিউজ হবে। আচ্ছা ঠিক আছে, তুমি পাঠাই দাও। আচ্ছা দিচ্ছি। এই যে ম্যাডাম, এদিকে একটু দেখেন, একজন কিশোর বালক একা একা বসে আছে। আপনি কিশোর? সুন্দরী তরুণীদের নাকি কিশোর বালকদের প্রতি এক ধরনের ফ্যাসিনেশন আছে, কথাটা কি ঠিক? আপনি পারেন। আমি কি পারি? দেখেন, আপনি কিন্তু এখন বলবেন না যে আমি ডিম পারি। আমি আসলে যেটা পারি সেটা হচ্ছে সুন্দরীতে সুন্দরী বলতে আমি একদম দ্বিধা করি না। আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম শুনবেন আপনি? জানতে চান? শায়লা শর্মা। খারে, আপনি কি খাবেন বলেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, কোনটা খাবেন বলেন? আরে আমি খাওয়াইতেছি। আর তাছাড়া মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে আমি খাওয়াইতে খুবই পছন্দ করি। একটা ফোন আসছে, ধরে নি। হ্যাঁ প্লিজ। জি ইকবাল ভাই। জি জি, আমি এক্ষুনি আসছি। এক্সকিউজ মি। ইউ আর এক্সকিউজ। এই পাওনা রইল।
মাহমুদ ভাই, আমি রাস্তায়। আর আপনি এত অস্থির হচ্ছেন কেন? 7টা বাজতে এখনো 22 মিনিট বাকি আছে। আর এর মধ্যে আমি পৌঁছে যাব। আর শিলা তো অফিসে আছেই। আমার দেরি হলে ওকে দিয়ে পড়ে ফেলুন। আপনি বুঝতে পারছেন না কেন? 7টার সংবাদে দর্শক আপনাকেই দেখতে চায়। তাই আমি মরে গেলে কি করবেন? কবর থেকে আমার লাশ তুলে এনে খবর পড়াবেন? সরি প্রীতি, এনিথিং রং? সরি মাহমুদ ভাই, আসলে আমার মনটা ভালো না। আমি আসছি। ওকে ওকে, টেক কেয়ার। তোমার ওই রিপোর্টটা আজকে যাচ্ছে না শায়লা। কেন যাচ্ছে না? আরমান চৌধুরীর সঙ্গে ফয়সাল ভাইয়ের ফোনে কথা হয়েছে। তোমাকে নাকি একটা অনুরোধ করেছিল। বাই দ্য ওয়ে, উনি আসলে আমাদের সঙ্গে একটা সিটিং দিতে চান। তারপর যদি আমরা রিপোর্টটা অন এয়ার করতে চাই, করতে পারি। ওনার বক্তব্য হচ্ছে এই রিপোর্টটা সম্পূর্ণ ওনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আর ফয়সাল ভাইও চান পরিপূর্ণ রিপোর্টটাই আমাদের নিউজে অন এয়ার হোক। যেসব তথ্য প্রমাণ আমার রিপোর্টটাতে আছে তাতে এরকম একটা সিদ্ধান্ত মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টকর। আজকের জন্য আমি রিপোর্টটা অমিট করে দিচ্ছি। না, আপনি সেটা পারেন না। নিউজ এডিটর আমি, তুমি না। ফয়সাল ভাইয়ের গাড়ির মডেলটা চেঞ্জ করা খুব দরকার না ইকবাল ভাই? তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো শায়লা। চিন্তাম। আমি বরং এক কাজ করি, এফডিসির এক হিরোইনের আজ জন্মদিন, পত্রিকায় পড়লাম, আমি গিয়ে সেই নিউজটা কভার করে ফেলি, নিউজের অনেক আকর্ষণ বাড়বে। মাথাটা ঠান্ডা কর। বলের পেছনে লাগতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। আজকের মতো আমি রিপোর্টটা অমিট করছি। চৌধুরী সাহেব কি বলতে চায় আগে শুনি। বদরু ভাই, কই ছিলেন? কোথায় আবার? আদালত পাড়া অ্যাসাইনমেন্টে। চলো চা খেয়ে আসো। রেজা, জি চলো। ভাই, আমি তো চা খাই না। ওহো, ভুলেই গেছিলাম, তুমি তো কিছুই খাও না। চাও খাও না, সিগারেটও খাও না। কিসমিস খাও তো নাকি সেটাও খাও না? কিসমিস মানে? কিসমিস মানে বুঝলেন না? কিসমিসের মিসটা যদি মিস হয়ে যায় তাহলে কি থাকে? মিস বাদ দেওয়ার দরকার কি? আমাদের শায়লা ম্যাডাম মিসেস হয়েও তো মিসের মতো। আর আমাদের ওয়াহিদ রেজাকে ছাড়ে তো তার চলেই না। অ্যাসাইনমেন্ট মানেই ওয়াহিদ রেজা, রেজা ভাইয়া, তাই না? আচ্ছা, তোমার মধ্যে কি পেয়েছে শায়লা বলো? জানি না তো। জানো না নাকি বলতে চাও না? বললে ক্ষতি কি? আমরা কি তোমাদের কর্মী? নিজের লোক না? ভাই, শালা ম্যাডামের হাত ধরেছেন কখনো? কি বল? মাইন্ড নেই, বাদ দেন। রেজা ভাই শরম পাচ্ছে। আরে শরমের কি আছে? ও কি মেয়ে মানুষ নাকি? ভাই চলে। কোথায়? চা খাবেন বললেন। হ্যাঁ, আপনি না চা খান না? হ্যাঁ, মানে আপনারা চা খাবেন, আমি বসে দেখবো। হ্যাঁ, তুমি চা খাওয়া দেখবা?
চা খাওয়া দেখার জিনিস। বাদল, পয়েন্ট ইট। এবার থেকে আমরা যারা যারা চা খেতে যাব সবাই যেন রেজাকে নিয়ে যাই, রেজা বসে বসে দেখবে। আসুন, সামনে মাসে আমার জন্মদিন, আমি সুন্দর করে একটা চা খাওয়ার ফটোগ্রাফ তুলে রাখবো, ওটা তুমি তোমার মানে রেখে রেখে, হ্যাঁ, মাঝে মাঝে বের করে দেখবে। আচ্ছা জি আছে। জি আছে মানে চলো 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 চা খেয়ে। ও চলে চলে। বেটি আর কিন্তু 5 মিনিট ঢুকে পড়ে। মাহমুদ, জি কাসর ভাই। ওই বাংলাদেশের রিলিজটা যাবে হচ্ছে 2 নম্বরে, আর মালয়েশিয়ান হাই কমিশন যাবে 3 নম্বরে। ওকে ওকে, হ্যাঁ। আরে মারু, আপনি একলা? আরে পুরো সুন্দরী ছাড়া আপনাকে মানায়? একলা কোথায় দেখলেন? এই যে পত্রিকা নিয়ে বসে আছি, একজন সুন্দরের ছবি নিয়ে বসে আছি। কই দেখি দেখি দেখি। কন্ডোলিটসা রাইস আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরীদের মধ্যে একজন মনে হয় তাকে। হাসবা না হাসবা না, শোনো, সৌন্দর্য কোথায় থাকে জানো? হ্যাঁ, মগজে মগজে। আমিও আমার নিজেরে খুব সুপুরুষ মনে করি, তার পিছনে কারণ কি জানো? আমার মগজ সুন্দর। না না না, কিচ্ছু করবো না, একদম ঠিক আছে। স্ট্যান্ড বাই, 2 মিনিটস টু গো। প্রীতি, আপনার মুখে হাসি আনতে কি করতে পারি বলেন তো? আমার সামনে এসে কানে ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকে। এখন তো সেটা লিটারালি সম্ভব না। আপনি অবশ্য ব্যাপারটা মনে মনে কল্পনা করে নিতে পারেন। ভেরি গুড। স্ট্যান্ড বাই, 1 মিনিট। বিয়ের সময় মেয়েরা ঠিক এমনি করে হাসে। আপনার কি বিয়ে সামনে নাকি? মাহমুদ ভাই, হাসাবেন না তো প্লিজ। রেডি, স্ট্যান্ড বাই, ফলো কাউন্টডাউন। Camera stand by. Follow countdown. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Cue. গাজীপুরের সারিয়াকান্দিতে স্থানীয় জমি মালিকদের জমি বিক্রি করতে বাধ্য করেছেন ব্যবসায়ী আরমান চৌধুরী। কলকাতা কাঁচা বাজারে পানির দামে বিক্রি হচ্ছে বাংলাদেশি ইলিশ। পররাষ্ট্র সচিবের সঙ্গে মালয়েশিয়ান হাইকমিশনের সফল বৈঠক। বাংলাদেশে মোবাইল টেলিফোনের ব্যবহারকে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক বিপর্যয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন মানসিক চিকিৎসক ফোরাম। নতুন মুক্তিপ্রাপ্ত ছবির পাবলিসিটি হিসেবে অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা মৌমিতা। সাতটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি লায়লা জাফরিন প্রীতি। গাজীপুরের সারিয়াকান্দিতে স্থানীয় জমি মালিকদের জমি বিক্রি করতে বাধ্য করেছেন ব্যবসায়ী আরমান চৌধুরী। ওয়াহিদ রেজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শায়লা শারমিন।
রিপোর্টটা তো গিয়েছে, দেখেছো? সরি রিপোর্টটা মনে আর হওয়ার পরপরই তো একটা ফোন পেলাম। হুমকি ফোন। তুমিও তো জানো যে এই লোক আন্ডারওয়ার্ল্ডের বেশ বড় রকমের কেউ বেটা, একটু সাবধানে দেখো। সেলিউট ফয়সাল ভাই। তোমাকেও স্যালুট। আজ দিবস ঘুমহীন চোখ আছে নতুন খবর জানা, খবরের খোঁজে খবর জানাতে ছুটে নতুন দিনের রানা, পথে প্রাণ করে খবরের খোঁজে সে এক যোদ্ধা দল, প্রাণে গান বুকে শপথ বাক্য অবেদিন বদল, দেখা হয় পথে ময়দানে সম্মুখ অভিযান, অজানা তাদের যত দুঃখ সুখ আর অদেখা অভিমান, কোটি মানুষের পেতে রাখা চোখ যে কোন আলোর অপেক্ষা, প্রাণে গান বুকে শপথ বাক্য অবেদিন বদল, অবেদিন বদল। চ্যানেল 21 চলো বদলে যাই। চ্যানেল 21 এর জনপ্রিয় অনুষ্ঠান 7টার সংবাদ। অনুষ্ঠানটি দিনের অন্যরকম বিশেষ কয়েকটি সংবাদকে হাইলাইট করে। পারিপার্শ্বিক বাস্তবতা আর সত্যের মুখোমুখি করে দর্শককে। এই সংবাদের সিনিয়র রিপোর্টার শায়লা শারমিন। দর্শকের কাছে রয়েছে তার তারকা পরিচিতি, রয়েছে তরুণ নির্ভীক দুঃসাহসী ক্যামেরা পার্সন, নিউজ এডিটর, নিউজ প্রডিউসার, টেকনিক্যালস, আর নিউজ সোর্সদের সুখ দুঃখ আনন্দ বেদনাকে ঘিরেই চ্যানেল 21। আর চ্যানেল 21 এর 7টার সংবাদ সত্যের অনুপ্রেরণায় শপথবদ্ধ একটি আপসহীন নিউজ ফ্যামিলি। আর যাদের উপস্থাপন শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে টিভি দর্শক। 8, 7, ফলো কাউন্টডাউন 5 4 3 2 1 কিউ। 7টা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আই প্রমিস টু ইউ, আমি তোমারে নিউজ প্রেজেন্টার বানাবই।
আমাদের এখানে যে 7টা সংবাদ পড়ে ওই মেয়েটার নাম হচ্ছে প্রীতি। মানুষ কিন্তু তারে দেখার জন্য খবর দেখে, হা হা। আমাদের মোট ভালো নিছে 3,45,00,000 টাকা। কমপ্লিট। জি কাউন্টার ভাই 2:40 সেকেন্ড। ঠিক আছে, এটাই তো আজকে লিড নিউজ হবে। আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম শুনবেন আপনি? শায়লা শর্মা। আপনি বুঝতে পারছেন না কেন? 7টার সংবাদে দর্শক আপনাকেই দেখতে চায়। তাই আমি মরে গেলে কি করবেন? কবর থেকে আমার লাশ তুলে এনে খবর পড়াবেন? তোমার ওই রিপোর্টটা আজকে যাচ্ছে না শায়লা। কেন যাচ্ছে না? আজকের জন্য আমি রিপোর্টটা অমিট করে দিচ্ছি। না, আপনি সেটা পারেন না। নিউজ এডিটর আমি, তুমি না। ফয়সাল ভাইয়ের গাড়ির মোটরটা চেঞ্জ করা খুব দরকার, নাই বলতে? কিসমিস মানে? কিসমিস মানে বুঝলেন না? কিসমিসের মিসটা যদি মিস হয়ে যায় তাহলে কি থাকে? মিস বাদ দেওয়ার দরকার কি? আমাদের শায়লা ম্যাডাম মিসেস হয়েও তো মিসের মতো। কন্ডোলিটসের রাইস। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরীদের মধ্যে একজন মনে হয় তাকে। 5 4 3 2 1 কেউ গাজীপুরের সারিয়াকান্দিতে স্থানীয় জমি মালিকদের জমি বিক্রি করতে বাধ্য করেছেন ব্যবসায়ী আরমান চৌধুরী। রিপোর্টটা তো গিয়েছে, দেখেছো? কারোর জন্য বাসে আগুন ধরে দিয়েছি। কি বলেন? হ্যাঁ, এই সাবধানে থাকেন। হ্যাঁ। গুড লাক। হাই। আর শিলা, চলে যেতেছ নাকি? হ্যাঁ। আর তোমার সঙ্গে কথা আছে, চলো উপরে যাই। জরুরি? জরুরি না হলে কি তুমি আমার সঙ্গে কথা বলবা না? অবশ্য তোমার মতো এরকম সুন্দরী মেয়েদের এরকম অপমান না আমার খুবই গায়ে লাগে। তারপরে বলতেছি কথাটা অনেক জরুরি, তবে আমার জন্য না, তোমার জন্য। ঠিক আছে, বলেন। বলেন মানে? এই লিফটের সামনে দাঁড়ায় তুমি এরকম একটা জরুরি কথা শুনবা? তোমার কি মাথা ঠিক আছে? আরে তার মধ্যে হচ্ছে কথাটা একটু গোপনীয়, খুবই কনফিডেন্সিয়াল। এটা বলার জন্য একটা ভূমিকা লাগবে। সেই ভূমিকাটা হচ্ছে মনে করো যে চায়ের মধ্যে বিস্কিট চুবায় চুবায় তারপর তোমার ভূমিকা দিতে হবে। সেই জন্য আমরা যাইতে হবে হচ্ছে ক্যান্টিনে। এবং এই অফিসের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে আমার ক্যান্টিন। কেন বলো তো? কেন? কারণ হইলো যে ক্যান্টিন হইলো চাওয়াবাজি সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। আর মানুষের চাওয়াবাজি শুনতে আমার খুবই ভালো লাগে। করতে ভালো লাগে না? তোমার কি মনে হয়? আমার মনে হয় তো লাগে। তাহলে আবার জিগাও কেন? হ্যাঁ, চলো। ওকে। হ্যাঁ। কি ব্যাপার? জি, এই তো, কেমন আছেন? ভালো। আচ্ছা মাহমুদ ভাই, যে কারণে আপনার কাছে আসা। মাহমুদ ভাই, এভরি উইকে 5 দিন নিউজ পড়ো তো আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা রাজু ভাইকে একটু বলেন না যে শিডিউলটা একটু চেঞ্জ করা যায় কিনা। আর ওই যে শিলা মেয়েটাও তো ভালো নিউজ পড়ে, ওকে দিয়ে পড়ান না। একটা ব্যক্তিগত কথা জিজ্ঞেস করব? কদিন ধরে আপনাকে খুব আপসেট মনে হচ্ছে। কিছু না, এমনি। প্রায় 1.5 বছর ধরে একসঙ্গে কাজ করছি। এতটুকু ব্যক্তিগত উত্তর পাবো আশা করেছিলাম। ভেবেছিলাম এতদিনে কিছুটা বন্ধুত্ব তো হয়েছেই। তেমন কিছুই না মাহমুদ ভাই, আমি আসলে খুব ঝামেলায় পড়েছি। চারদিক থেকে এত বিয়ে প্রপোজাল আসছে যে। এটা তো খুবই স্বাভাবিক। আপনি একজন অবিবাহিতা, তারপর রীতিমতো সেলিব্রিটি। এতে তো আপসেট হওয়ার কোনো কারণ দেখছি না। হ্যাঁ, কিন্তু এইসব ব্যাপারগুলোকে আমি কখনো পাত্তা দিইনি। কিন্তু একটা ব্যাপার আমাকে খুব ঝামেলা ফেলে দিয়েছে। এক এক্স মিনিস্টারের ছেলে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর ব্যাপারটা একদম হুমকি ধামকির পর্যায়ে চলে গেছে। আর আমার বাবা মা তো রীতিমতো আমাকে কনভিন্স করার চেষ্টা করছে। ভালো তো, মিনিস্টারের ছেলে। কয়জনের সেই সৌভাগ্য হয় বলেন? সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা কি আপনি নিশ্চিত বলতে পারেন? কোন মিনিস্টার?
এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, ব্যাপারটা এখনো নিউজ করার পর্যায়ে আসেনি। ইগল ভাই, 7টা সংবাদের জন্য আমাদের হাতে 5টা নিউজ আছে। আর ফরহাদ আছে আদালত পাড়ায় আফরোজা হত্যার মামলা রায় হওয়ার কথা। এখন যদি ফুটেজটা পৌঁছে যায় তাহলে কি ঢুকিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, রাখো, আমি পরে দেখছি। শাইলা, ভদ্রলোক তোমাকে যেভাবে থ্রেট করেছে, ফয়সাল ভাই বলছিলেন এভাবে তোমার যাওয়াটা ঠিক হবে কিনা। ইন্টারভিউ কি দেবে বলেছে? বলেছে অফ দ্য রেকর্ড তোমার সঙ্গে কথা বলবে। আমি জানি লোকটা অপরাধী। আমি যদি আমার সাথে একটা হিডেন ক্যামেরা রাখি, সেটা খুব আনএথিক্যাল কিছু হবে না। ইকবাল ভাই ক্রাইম রিপোর্ট করার অনুপ্রেরণা আমি আপনার কাছ থেকে পেয়েছি। আপনি আমার উপর ভরসা রাখবেন। ওকে, আচ্ছা তুমি কি রেজাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ? আচ্ছা, প্রয়োজন হলে কি রেজা তোমাকে প্রোটেক্ট করতে পারবে? প্রয়োজনে রেজা জি কি দুঃসাহসী, আপনি সেটা ভাবতেও পারবেন না। দ্যাটস নাইস। আচ্ছা শোনো, ওই লোকেশন রিডারটা খুব সাবধানে গোপন জায়গায় রেখো। প্রয়োজন হলে আমরা যেন তোমাকে ট্রেস করতে পারি। জি ঠিক আছে। আমি কিন্তু খুব টেনশনে থাকবো। বেস্ট অফ লাক। শিলা, আমার ভূমিকা তো তুমি শুনলা, এবার তোমার কি কথা বলো। আমি ঠিক বুঝতে পারছি না মারুফ ভাই। দেখো শিলা, তোমার আমি যথেষ্ট লাইক করি, এই জন্য কিন্তু তোমার প্রপোজালটা দিলাম। আমি চাই তোমার যোগ্যতার মূল্যায়ন হোক। তুমি মেধাবী, প্রতিভাবান, সুন্দরী। এরা কি তোমার প্রতিভার কোনো মূল্য দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে না। আজকে তুমি প্রীতির চেয়ে অনেক বড় স্টার হতে পারতা, অনেক বড়। খবর, তুমি প্রীতির চেয়ে কিন্তু খারাপ পড়ো না, তুমি অনেক ভালো পড়ো। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, তুমি কিন্তু প্রীতির চাইতে অনেক বেশি সুন্দরী, অনেক বেশি ফটোজেনিক। ফটোজেনিক আসল কথা, তাই না? নাকি? সবই বুঝলাম, কিন্তু একটা নতুন চ্যানেল মারুফ ভাই। আরে নতুন চ্যানেল তো কি হয়েছে? হয়েছেটা কি? নতুন পুরাতনকে ধুয়া তুমি পানি খাইবা? ওরা তোমার 2.5 গুণ বেশি স্যালারি দিব, সেটা তুমি দেখবা না? এই চ্যানেলে তুমি কাজ করছো মুরগির মতো, আর ওখানে তুমি কাজ করবা বাঘের মতো। হ্যাঁ থ্যাঙ্কস, বাট আমি একটু ভাবতে চাই। আরে এখানে ভাবা ভাবির কি আছে? ইয়েস ওর নো। ইয়েস মানে হচ্ছে তুমি তোমার ক্যারিয়ারটার উপরের দিকে নিয়ে যেতে চাও, আর নো মানে হইতেছে যে তুমি একটা গাধা। সরি, লিঙ্গ বোধ পরিবর্তন করে ফেলছো। এনিওয়ে, তোমার তো আজকে অনেক সুইট লাগতেছে। শোনো, চা কম খাবা, চা খাইলে পরে গায়ের রং কালো হয়ে যায়। বিয়ার প্রস্তাব যখন আসবো তখন টের পাবো, বুঝছো? ভাই ম্যাচটা দেন। কেন তোমার ম্যাচ দিয়ে আমার ফায়দাটা কি? ফায়দা ছাড়া পুরুষ মানুষের কোনো কাজ আমি করে দিই না। এই যে আমি চা খেলাম, চায়ের বিল দিবা তুমি? ও মারুফ ভাই, আপনার কথাবার্তা শুনলে মনে হয় আপনি কলকাতার মানুষ। কিপটার কিপটা। আচ্ছা ঠিক আছে, চায়ের বিল দিয়ে দেবো না। আর কিছু খান নাই তো? 2টা বিস্কুট আছে, সেটা দিবা? দিব দিব, ম্যাচটা দেন। প্রমিস? প্রমিস। এনাও। থ্যাংক ইউ। হ্যাঁ, যাও।